খন্দকের যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়, আর সেই যুদ্ধের আলোচনা করতে গিয়ে এই শব্দটি এই সূরায় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকেই এই সূরাটির নামকরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَمَّا رَأَى الْمُؤْمِنُونَ الْأَحْزَابَ قَالُوا هَذَا مَا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ وَصَدَقَ اللَّهُ وَرَسُولُهُ وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আহজাবের যুদ্ধে সৈন্য, দুই দলের সৈন্য যখন এক জায়গায় হলো সেই সময়কার কথা আলোচনা করছেন, আর সেখান থেকেই শব্দ চয়ন করে সূরাটির নাম সূরাতুল আহজাব করা হয়েছে। তো আসুন, এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে। মদিনায় যেই সূরাগুলি নাজিল হয়েছে সাধারণত সেইগুলোতে হুকুম, আহকাম, নিয়ম, আইন, বিধান, কিভাবে মসজিদ চালাবেন, কিভাবে সংসার চালাবেন, কিভাবে বিবাহ করবেন, কয়টা করবেন, কিভাবে তালাক দিবেন, কয় তালাক দিবেন, কিভাবে দিবেন, এরপরে কিভাবে যুদ্ধ করবেন, কিভাবে যুদ্ধকালীন সালাত পড়বেন, কিভাবে হজ করবেন, এইভাবে করে সব নিয়ম কানুন, কিভাবে মা বাবা মারা গেলে ছেলে মেয়েরা জমি ভাগ করবে, স্ত্রী কতখানি পাবে, স্বামী মারা গেলে স্বামী কতখানি পাবে, স্ত্রী মারা গেলে, ইত্যাদি সব নিয়ম কানুন, চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, এই সবগুলি এই মাদানী সূরার মধ্যে দেওয়া হয়েছে। সুতরাং এক একটি আয়াত, এক একটি হুকুম, এক একটি নিয়ম, এক একটা আইন আমরা মানার চেষ্টা করব, শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, এই সূরাটির পুরা সূরা এবং বেশিরভাগ আয়াত শানে নজুল দেখলে বোঝা যায়, নাজিলের প্রেক্ষাপট দেখলে বোঝা যায় যে আল্লাহর নবী এবং তার পরিবারের লোকজনদের নিয়ে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ আয়াতগুলি আলোচনা করেছেন। আমার প্রিয় উপস্থিতি, খন্দকের যুদ্ধের সময় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শে মাটি খননের কাজ করেছিলেন। আল্লাহর নবী নিজে ওই দিন নিজের হাতে মাটি খনন করেছিলেন, নিজে পিঠে করে মাথায় করে মাটি বহন করেছিলেন। আমাদের রাজশাহীর মতো এত নরম মাটি না। হজ করতে যিনারা গিয়েছেন দেখবেন মক্কা মদিনার অধিকাংশ মাটিগুলি পাথরের মতো, অধিকাংশ পাহাড়গুলি পাথরের মতো। তখন তো এই জাতীয় মেশিন ছিল না, হাত দিয়ে দিয়ে মাটি খনন করেছেন। অনেক সাহাবীরা না খেয়ে আছেন, সাহাবীদেরকে ভাগ করে দিয়েছে, তোমরা এতখানি খনন করবা, তোমরা এতখানি। আল্লাহর নবী নিজেও খনন কাজে অংশগ্রহণ করেছেন। মাটি খনন করতে করতে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যেই জায়গাটুকুন আপনি ভাগ করে দিয়েছেন, খনন করতে গিয়া দেখি সেখানে বিশাল বড় একটা পাথর। এই পাথর আমরা ভাঙতেও পারি না, বড় হওয়ার কারণে পাথরটা উঠাতেও পারি না। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা চলো দেখি পাথরটা কোথায়। আল্লাহর নবী আসলেন, আসার পর পাথরটা দেখার পর বললেন যে কোদালটা বা কাটার যন্ত্রটা আমার হাতে দাও। আমার প্রিয় নবী কাটার যন্ত্রটা হাতে নিয়ে উপরে উঠে কোপ যখন দিয়েছেন, বিসমিল্লাহ বলে কোপ যখন দিয়েছেন, আল্লাহু আকবার বলে যখন আঘাত করেছেন, লোহা জাতীয় কোনো যন্ত্র দিয়ে পাথরের উপরে আঘাত করার কারণে এই পাথর থেকে একটা আগুনের ছটা বের হলো। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা এই যে একটু আলো বের হলো টসের মতো, এই আলো দিয়ে আল্লাহ রোমের গোটা সাম্রাজ্য আল্লাহ আমাকে দেখালেন। এরপরে আবারও কোপ মারলেন। আল্লাহর নবী বললেন, এবার যে আলো বের হলো তাতে পারস্যের গোটা সাম্রাজ্য আল্লাহ আমাকে দেখালেন। আবারও কোপ দিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা গোটা সিরিয়ার সাম্রাজ্য আল্লাহ আমাকে দেখালেন। তোমরা কি জানো
এই সাম্রাজ্যগুলি আল্লাহ আমাকে কেন দেখালেন? লাইটের মতো করে, টর্চের মতো করে। আল্লাহ নবীর সাহাবীরা বলছেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, এই যে কষ্ট করে মাটি খনন করতেছ, বেশি সময় কষ্ট লাগবে না, অপেক্ষা করো। এই রাজ্যগুলি আল্লাহ আমাকে দেখায়া বোঝাতে চাইলেন, নবী গো, কষ্ট আর বেশি দিন নয়। কষ্ট যত বেশি হয়, ইসলামের সূর্য উদিত হওয়ার সময় তত বেশি কাছায় আসে। ও নবী গো, অল্প সময়ের মাধ্যমে রোম আর পারস্য, সিরিয়ার সব পরাশক্তিগুলাকে পরাজিত করে আপনার হাতে আমি বিজয় করে তুলে দিব। বেশি সময় লাগবে না, বলুন সুবহানাল্লাহ। সাহাবী যারা আল্লাহর নবীর কাছ থেকে শুনলেন তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কথাটা সবাইকে আমরা বলে দেই। আল্লাহর নবী বলছেন, নো প্রবলেম এট অল, ঠিক আছে, সবার কাছে তোমরা ঘোষণা দিতে পারো। আল্লাহর নবীর সাহাবীরা চিন্তা করলেন, নবীজি যেহেতু মিথ্যে বলেন না, আর এত বড় খুশির সংবাদ আমরা সবাইকে জানায় দিই। এবার সবার কাছে গিয়ে বলছেন, আমার প্রিয় ভাইরা, মুজাহিদরা, শোনো, একটু আগেই আল্লাহ নবী নিজের মুখেই ঘোষণা দিয়েছেন অল্প দিনের মধ্যে রোম বিজয় হবে, পারস্য বিজয় হবে, সিরিয়া বিজয় হবে, আর এই সবগুলি বিজয় করে আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিবেন। আল্লাহর নবী এই কথাটা নিজেই ঘোষণা দেওয়ার জন্য বলছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা আনন্দে উদ্বেলিত হলো। মুনাফিকদের মাধ্যমে কথাটা ইহুদিদের কানে গেল। ইহুদিরা তখন বলতে লাগলো, যার নিচে, পায়ের নিচে মাটি নাই, কি নাই? অনেক সময় ছোট ছোট দল ও বিজয়ের স্বপ্ন যখন দেখে তখন বলে যে খামাখা মোল্লারা লাফালাফি করে, যাদের ভোট আছে এত %, তারা বিজয় না হয়ে, যাদের ভোট নাই, অল্প আছে ভোট, তারা কিভাবে বিজয় হবে, কিভাবে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে, এরকম বলে না? আমার প্রিয় উপস্থিতি, এই কথা শোনার পর ইহুদি খ্রিস্টানেরা, মুনাফিকরা তখন বলতে লাগলো, হাসাহাসি করতে লাগলো, পায়ের নিচে মাটি নাই, নিজে মাটি খনন করে মদিনার ভেতরে ঢুকতেছে, আর রোম পারস্যের বিজয়ের স্বপ্ন অনুসারীদেরকে দেখাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতটা সাথে সাথে নাজিল করে জানায় দিলেন, ও নবী, আপনি জানায় দেন, বলে দেন, ঘোষণা দেন, যারা টিটকারি মারে তাদেরকে বলেন যে ক্ষমতার চাকা তোমাদের হাতে নাই, বড় কোনো দলের হাতে নাই। ক্ষমতার চাকা, ক্ষমতার সুইচ যার কাছে আছে তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। এ নবী, আপনি ঘোষণা করে দেন, আপনি জানায় দেন ক্ষমতার মালিক কে? জোরে বলুন, ক্ষমতার মালিক কে? বাংলাদেশে কে? আমরা না? বাংলাদেশে আমরা, কারণ আমরা লিখে রাখছি সংবিধানে সার্বভৌমত্বের মালিক, ক্ষমতার মালিক জনগণ। লিখে রাখিনি? সংবিধানে লেখা নাই? কথা বলে না কেন? লেখা নাই? জামাতে ইসলাম তাদের গঠনতন্ত্রে লেখেনি, এই জন্য জামাতের লাইসেন্স নাই, তাই না? যে তোমরা এই কথা কেন লেখছো, তার মানে বাকি সারা দেশের মানুষ, নামাজিরা, আমরা, আপনারা চুপ ছিলাম, তাহলে বোঝা গেল জামাত ইসলামের ক্ষমতার মালিক আল্লাহর, বাকিগুলার ক্ষমতার মালিক জনগণ। হ্যাঁ, তো শিরকপূর্ণ কথা লিখলো, কই বললেন না তো যেটা শিরিক। এই মুশরিক যারা,
আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা সংবিধানে এত বড় একটা শিরিক লিখে থুয়ে নামাজ পড়ে, আল্লাহ বললেন তোর নামাজ তুমি থও, তোমার নামাজের আমার দরকার নাই। আমি সব ক্ষমা করতে পারি কিন্তু শিরিক ক্ষমা করি ক্ষমা করি না। এটা নিয়ম না, এটা আইন নাই। আল্লাহ যদিও গফুর রহমান রহিম, আল্লাহ বললেন মুশরিকের জন্য আমি গফুরও না, রহমানও না, রহিমও না। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আমি মুমিনদের জন্য রহিম। তো তুমি মুমিন দাবি করে কি করে এত বড় শিরিক তুমি একেবারে সংবিধান আকারে পাস করে লিখে রাখে, এত বড় একটা শিরিক আছে, কোনোদিন তুমি প্রতিবাদ করনি। আমার প্রিয় উপস্থিতি, সুতরাং ক্ষমতার মালিক জনগণ হোক, নিজের হোক, কোন দলের হোক, দাবি যারা করে তারা কাফের। তারা কি? কাফের। ফতোয়া আমি দেইনি, ফতোয়া আল্লাহ দিচ্ছেন। কি বলছেন দেখেন, আল্লাহ বললেন ক্বালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা। কাফেরদেরকে আল্লাহ বললেন, কাফেরদেরকে আমি যখন ক্ষমতা দেই, ক্ষমতার চেয়ারে বসার পর ওরা তখন ক্ষমতার মালিকানা দাবি করে, জমিনের মালিকানা দাবি করে, এবং নবী আর নবীর সাথীদেরকে তখন বলতে থাকে লানুখরিজান্নাকুম মিন আরদিনা, অবশ্যই আমাদের দেশ থেকে তোমাদের বের করে দেব, তোমাদের দেশ আলাদা, এটা আমার বাপদাদার দেশ। এটা কার কথা? ওয়াকালাল্লাযিনা কাফারু, কাফেররা বলে লিরুসুলিহিম, তাদের নবীদেরকে। 9 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন পড়বেন, আল্লাহ বললেন ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরয়াতিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন। এখানে আল্লাহ বললেন জাতির যারা নেতা, এখানে আবার বললেন অহংকারী নেতা, আর ওই আয়াতের মধ্যে বলেন কাফের যারা। ইমানের যতই লেবাস থাকুক এরা কাফের। আর 9 পারার প্রথম পৃষ্ঠায় বললেন অহংকারী যারা নেতা, তারা ক্ষমতায় গেলে দেশ নিজেদের দাবি করে। ক্বালাল মালাউ মিন কওমিহি, অহংকারী নেতারা কর্মীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন অনুসারীদেরকে বলল লানুখরিজান্নাকা, নবী শুআইব আলাইহিস সালামকে ডাক দেয়া বলল লানুখরিজান্নাকা ইয়া শুআইব, এ শুআইব তোমাকে আমাদের দেশ থেকে বের করে দেব, আমাদের জমিন থেকে বের করে দেব, এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তোমার দলবলের সবগুলা বের করে দেব। আওলা তাউদুন্না ফী মিল্লাতিনা, এ দেশে যদি থাকতে চাও তাহলে আমাদের দল কইরা থাকতে। ওনাদের দল করলে সমস্যা নাই, আল্লাহর দল করলে দেশে জায়গা নাই, এমন দল বাংলাদেশে আছে? আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন কাফেররা এইভাবে করে নবীদেরকে হুমকি দেয়, ইমানদারদের হুমকি দেয়, আল্লাহ বললেন তোমাদের জবাব দেওয়া লাগবে না, কারণ জবাব দিলেও তোমাদের বিপদ। তবে জবাবটা আমার রব কোরআনে কারিমে রেখে দিয়ে বলছেন গোলাম তোমাদের পক্ষ হয়ে আমি জবাব দিলাম, লিখে রাখো। আল্লাহ বললেন ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। ফাআওহা ইলাইহিম রাব্বুহুম, তাদের রব তখন তাদের কাছে ওহী করে জানায় দিলেন চিন্তা করো না,
ওরা কারে কারে দেশ থেকে বের করবে নাম লিস্ট করে, কারে কারে হত্যা করবে নাম লিস্ট করে। আল্লাহ বললেন ওদের মনে রাখা উচিত ওরা শুধু একাই মিটিং করে না, আমার আদালত আছে, আমি আমার আদালতে বসে সিদ্ধান্ত পাকা করে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন সিদ্ধান্ত হলো, নবীগণ শুনে রাখেন, ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। ক্ষমতায় গিয়ে যারা অহংকার করে, যারা জুলুম করে, আমি কোনো জালেমকে খুব বেশি দিন রাখি না। মনে রেখো, যারা তোমাদেরকে দেশ থেকে বের করতে চায়, হত্যা করতে চায়, সময় একদিন আসবে আমি আল্লাহ এই জালেমদেরকে দেশ থেকে বের করে দিব। ঘোষণা কার? আচ্ছা, কিভাবে দিবেন বলবো? হ্যাঁ, কিভাবে আল্লাহ বের করবেন তাও বলছেন। দেখেন তো দেখি, বর্তমান জামানায় এরকম দুই একটা জালেম আছে নাকি? এই জালেমদের সাথে মিলে কিনা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই জালেমেরা ক্ষমতায় গিয়া নিজেদেরকে জমিনের মালিকানা দাবি করে, ইমানদারদেরকে দেশ ছাড়া করতে চাই, আল্লাহ বললেন চিন্তা করো না, সময় আসবে, একটু সময় দাও, ধৈর্য ধারণ করো। যারা তোমাদের হত্যা করতে চায়, দেশ থেকে বের করতে চায়, আল্লাহ বললেন এই জমিনের মালিকানা আমি কাউরে দিই না। ইন্নাল আরদা লিল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদি। ফেরাউনের মতো জালেমরা মনে করে আমরা কোনোদিন এই চেয়ার থেকে নামবো না। আল্লাহ বললেন এই ঠিকাদারি আমি কাউরে দেইনি যে কোনোদিনে তোরে চেয়ার থেকে নামাবো না। আল্লাহ বললেন ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদি, চেয়ারের মালিক আমি, ক্ষমতার মালিক আমি, জমিনের মালিক আমি। আমি আমার বান্দাদের মধ্য থেকে যারে ইচ্ছা চেয়ারে বসায় দেই, আর যাকে ইচ্ছা চেয়ার থেকে নামায় দেই, যাকে ইচ্ছা সম্মান দেই, যাকে ইচ্ছা বেইজ্জত করি। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সব কল্যাণ কার হাতে? আল্লাহ বললেন আমি কেমন করে ধরি দেখো। আল্লাহ শুরুতে বললেন ধরার নিয়মটা হলো আমি সহজে ধরি না, যেদিন ধরি সেদিন গোষ্ঠীর দলের কাউরে ছাড়ি। আল্লাহ কি বলছেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বললেন আমার ধরাটা শক্ত, আমি সহজে ধরি না, যেদিন ধরি সেদিন দলের গোষ্ঠীর কাউরে ছাড়ি না। আল্লাহ দল আর গোষ্ঠী বলেই উল্লেখ করছেন। চলেন আর এক আয়াতে যা আল্লাহ বললেন, সূরা আলে ইমরান, আল্লাহ বললেন কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম আল্লাহু শাদীদুল ইকাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইমানদাররা তোমরা কি ভুলে গেছো? মন খারাপ কেন? হতাশাও কেন? নিরাশাও কেন? আমি কি কাদাবি আলি ফিরআউন, ফেরাউনের গোটা দলকে কি ধরি নাই? আল শব্দের অর্থ হলো গোটা গোষ্ঠী, গোটা দল। আর আরবিতে আরেকটা শব্দ আছে আহাল। আহাল শব্দের অর্থ হচ্ছে পরিবারকে বোঝাতে সাধারণত ব্যবহার হয়েছে। প্রায় 14 জায়গায় এই আল শব্দটা ব্যবহার হয়েছে কোরআন মজিদে। প্রত্যেকটা জায়গায় আল্লাহ গোটা দলকে বোঝাতে ব্যবহার করেছেন, তার মধ্যে এখানে একটা। আল্লাহ বলেন কাদা আবি আলি ফিরআউন, আমি কি ফেরাউনের দলকে ধরি নাই? কেন আলটা ব্যবহার করলেন? এই জন্য ব্যবহার করলেন যে ফেরাউনের
দরবারে যারা মন্ত্রী ছিল, এরপর ফেরাউনের সেনাবাহিনীতে পুলিশ বাহিনীতে চাকরি করত। ফেরাউন যদি বলতো যে ইউযাব্বিহুনা আবনাকুম, বনি ইসরাইলদের ঘরে ঘরে যা, ছেলে পালি জবাই করবি, দেখা মাত্র মায়ের কোলে ছেলে সন্তান দেখা মাত্রই জবাই করবি, এই আইন করার সাথে সাথে কেউ বলল না, যা মন্ত্রী পরিষদের কেউ বলল না যে নেতাজি এই যে আইন করলেন মানুষ জবাই করার, এটা কোনো আইন হলো? সবাই বলল যে নেতাজি ঠিক আছে, আপনি একটা ঠিক আইন করেছেন। এরপর সেনাবাহিনী পুলিশ বাহিনী ফেরাউনের এরা তখন দেখা মাত্রই ধরে ধরে জবাই করে, ধর ধর বনি ইসরাইল ধর, ধরে ধরে জবাই কর। ওই বনি ইসরাইলের হিংস্র জাতির মতো আমাদের সমাজেও এমন স্লোগান আছে না? না, ধর ধর, হুজুর ধর, জামাত ধর, শিবির ধর, ধরে ধরে জবাই কর, সকাল বিকাল নাস্তা কর। আল্লাহ বসে গোলাম, তোরে মানুষ জবাই করতে পাঠাইছি, আর দুনিয়াত কাম পাসনি। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোদের সৃষ্টি করেছি, আর মানুষ ধরে জবাই করার স্লোগান দিচ্ছ। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে। সৎ কাজের আদেশ কোথায় দিবে? অসৎ কাজের নিষেধ তোমরা কোথায় করবে? তোমরা নিজেরাই অসৎ কাজ চালু করো, অসৎ কাজের লাইসেন্স দাও, অনুমোদন দাও। তোমরা পতিতালয়ের লাইসেন্স দাও, তোমরা জেনার লাইসেন্স দাও, মদ বিক্রি করার লাইসেন্স দাও, সুদের টাকা লেনদেনের লাইসেন্স তোমাদের হাতে হয়। আর তোমরা মসজিদে গিয়া হুজুরক টাকা 500 দিয়া বলেন, হুজুর আমার গোষ্ঠী শুদ্ধ জান্নাত দেওয়া লাগবে, আরো 500 টাকা দেন। মসজিদ আছে না, এবার আরো 500 বাড়ায় দিয়ে বোঝো, হুজুর তাহলে একবারে দোয়া পুরাটাই করে দেন, গোষ্ঠী শুদ্ধ জান্নাত দেবো। আল্লাহ বলছে তোকে জান্নাতের ঠিকাদারি দিছি মৌলবি। ওই সুদের লাইসেন্স দেয়, ওই ঘুষের লাইসেন্স, ঘুষ প্রতিদিন খায়। ওই যে মানুষের পুকুরের মাছ মারে খায়, বরেন্দ্র দ্বীপের চাবি দখল করে নেয়, আর তুমি দোয়া করতেছ গোষ্ঠী শুদ্ধ জান্নাত দিতে। টাকা 1000 পাইছো, ওইটা নিয়ে খাও, জান্নাতের ঠিকাদারি তোমার দেইনি। আমার প্রিয় উপস্থিতি খেয়াল করেন, আল বলে যে দলকে বুঝালেন, আমি আর একটা উদাহরণ দিলে আপনারা আরো সুন্দর বুঝবেন। আমরা মনে করি যে দল পার্টি ইমামতি করতে গেলে কয় হুজুর কোনো দল টল করেন নাকি? হুজুর আমরাও তখন চাকরি নেওয়ার জন্য বলি যে না স্যার আমি কোনো দল পার্টি করি না, আমি তেলা হুজুর। তখন বলছে না হুজুর এখানে আমাদের সর্বদলীয় মসজিদ তো,